নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি সুন্দরবনের এক পবিত্র ঐতিহ্যবাহী স্থানে মইপিঠের মা বনভূমির মেলায়। প্রতি বছর হাজার হাজার মানুষ এই মেলায় ভিড় জমায়। হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মা বনভূমির আশীর্বাদ নিতে এখানে আসেন। কেন এই মেলা এত বিখ্যাত, কি তার ইতিহাস, কিভাবে শুরু হলো এই ঐতিহ্য, আজকের ভিডিওতে জানবো সেই অজানা গল্প। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। নদী, খাড়ি, কাদা, গোলপাতা, গেওয়া, সুন্দরী গাছ আর রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এই বন শুধু প্রকৃতির ভান্ডার নয়, মানুষের বিশ্বাস ও সংস্কৃতির এক অনন্য কেন্দ্র। এই অরণ্যে জীবন সহজ নয়। প্রতিদিন জেলে, বোয়াল, কাঁকড়া সংগ্রহকারী ও বনজীবীরা জীবিকার সন্ধানে বনের গভীরে প্রবেশ করেন। বিপদের আশঙ্কা সবসময় থাকে, তাই বহু মানুষ জীবনযাত্রার আগে মা বনবিবির আশীর্বাদ প্রার্থনা করেন। লোকবিশ্বাস অনুযায়ী মা বনবিবি সুন্দরবনের রক্ষা করতে। বনবিবির কাহিনী বাংলা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয়। বলা হয় তিনি মানুষের জীবন রক্ষা করেন এবং লোভের বিরুদ্ধে ন্যায়ের শিক্ষা দেন। বনবিবির কাহিনীতে দক্ষিণ রায় শাহজঙ্গলীয় দুঃখের গল্প বিশেষভাবে পরিচিত। দুঃখে নামে এক দরিদ্র ছেলেকে দক্ষিণ রায় তার হাতে বলি দেওয়ার কথা থাকলেও বনবিবি তাকে রক্ষা করেন। এই কাহিনী আজও সুন্দরবনের বহু অঞ্চলে পালাগান ও যাত্রার মাধ্যমে পরিবেশিত হয়। আপনারা অনেকেই জানেন, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের মইপিঠে প্রতি বছর বনবিবির মেলা বসে। এই মেলায় বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, কেউ মানত পূরণ করতে, কেউ পুজো দিতে, কেউ আবার শুধুই ঐতিহ্যবাহী উৎসবের অংশ হতে। মেলার চারদিকে দেখা যায় নানান দোকান, খেলনা, মিষ্টি, স্থানীয় হস্তশিল্প এবং গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত ছবি। সন্ধ্যা হলে ভক্তদের ভিড় আরও বেড়ে যায়। অনেক জায়গায় বনবিবির পালা, কীর্তন বা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মইপিঠের মেলায় গেলে গ্রামীণ সরল জীবন, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আন্তরিকতা এবং লোক সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যায়। চারিদিকে নদীর হাওয়া, মাটির গন্ধ, ভক্তদের প্রার্থনা এবং উৎসবের আবহ সব মিলে এটি এক বিশেষ অভিজ্ঞতা। আপনি প্রকৃতি, ইতিহাস ও লোক সংস্কৃতি ভালোবাসেন, তাহলে একবার অন্তত এই মেলায় ঘুরে আসতে পারেন। তবে পরিবেশ পরিষ্কার রাখা এবং স্থানীয় নিয়ম মেনে চলা প্রত্যেক দর্শনার্থীর দায়িত্ব। আপনারা যদি এই মেলায় আসতে চান, তাহলে ট্রেনে যদি আপনারা আসতে চান, শিয়ালদার দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লাইনের ট্রেনে মথুরাপুর রোড স্টেশনে নামুন। সেখান থেকে বাস, ট্রেকার বা টোটো করে রায়দিঘি হয়ে কুলতলি হয়ে মইপিঠ পৌঁছানো যায়। আর বাসে যদি আপনারা আসতে চান, কলকাতা ধর্মতলা বা গড়িয়া থেকে কুলতলি বা মইপিঠগামী বাস পাওয়া যায়। বাসে পৌঁছে স্থানীয় টোটো বা ভ্যানে বনবিবির মন্দিরে যেতে পারবেন। যদি আপনারা প্রাইভেট গাড়িতে আসতে চান, তাহলে সবচেয়ে বেস্ট হবে আপনারা গুগল ম্যাপ মেনে নেবেন মইপিঠ। এই মেলাটা সাধারণত প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার করে অনুষ্ঠিত হয়। যাই হোক বন্ধুরা, এই ছিল সুন্দরবনের মইপিঠের মা বনবিবির মেলার গল্প। ইতিহাস, লোকবিশ্বাস, ধর্মীয় সম্প্রীতি এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সব মিলিয়ে এই মেলা বাংলার এক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস, ভ্রমণ, অজানা গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।